এই কন্টিনিউ নামক শব্দটা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে ব্রেক শব্দটা থাকে, মাঝে মাঝে গো টু শব্দটা থাকে, এভাবে থাকে। তো এই ধরনের এমসিকিউ গুলো সমাধান করার আগে তোমার এই ব্রেক মানে কি, কন্টিনিউ মানে কি, গো টু মানে কি একটু জেনে রাখো। ব্রেক মানে হলো প্রবাহ বন্ধ করে দেওয়া, তুমি আপাতত এটা জানো যে ব্রেক মানে হলো প্রবাহ বন্ধ করে দেওয়া। আর কন্টিনিউ মানে হলো কোনো একটা জিনিসকে বা কোনো একটা সংখ্যাকে এড়িয়ে যাওয়া, এড়িয়ে গিয়ে প্রবাহটা চলমান রাখা। আমি বুঝিয়ে দিব এটা মানে কি, তোমরা আপাতত এটা জেনে রাখো। এরপরে গো টু মানে হলো শর্ত যেভাবে থাকে সেভাবেই কাজ চলে, মানে গো টু থাকলে তেমন কোনো প্রোগ্রামের কোনো চেঞ্জ হয় না, কিন্তু ব্রেক আর কন্টিনিউ থাকলে প্রোগ্রামের মানের একটু চেঞ্জ হয়ে যায়। কিভাবে একটু খেয়াল করো। তো এখানে একটা প্রোগ্রাম দিয়েছে ফর, ফর লিখেছে i ইকুয়াল টু 1, মানে প্রথম পদ নাকি 1। এরপরে বলেছে i লেস দেন ইকুয়াল 5, মানে এটা 5 পর্যন্ত চলবে। ইকুয়াল যেহেতু বলেছে 5 সংখ্যাটাও আসবে, তাহলে 1 2 3 4 5 এই সংখ্যাগুলো আসবে, মানে প্রথম সংখ্যা 1, এরপর এটা 5 পর্যন্ত চলবে। আচ্ছা, আরেকটা কথা হলো 1 এর পরে 2, 2 এর পরে 3, এটা কিভাবে বুঝলাম, এখানে লিখেছে i প্লাস প্লাস, i প্লাস প্লাস মানে এক এক করে বাড়া, তাহলে আমরা কিন্তু এক এক করে বেড়েছি 2 3 4 5, এই যে সংখ্যাগুলো আসলো। এবার এখানে বলেছে ইফ i ইকুয়াল টু 3 ইকুয়াল 3, যদি i এর মানটা 3 আসে, প্রথমে তো 1, এরপরে তো 2, একটা সময় তো কত আসবে 3, বলেছে যদি i ইকুয়াল টু 3 আসে তাহলে কন্টিনিউ করো। কন্টিনিউ মানে এড়িয়ে যাওয়া, এড়িয়ে গিয়ে আবার চলমান করা। তাহলে বলো কাকে এড়িয়ে যেতে বলেছে, থ্রি কে। তাহলে থ্রি কে তারা ছাপাবে না, মানে থ্রি কে তারা গ্রহণ করবে না, গ্রহণ করবে কাকে, 1 কে আর 2 কে। তারা বলেছে i ইকুয়াল টু 3 কে কন্টিনিউ করার জন্য, মানে এড়িয়ে যাওয়ার জন্য। তো যদি 3 কে এড়িয়ে যায় আর এড়িয়ে গিয়ে কিন্তু কাজটা আবার চলমান করবে, তো কাজটা চলমান করলে এরপরে কাকে চালাবে, এরপরে কিন্তু কোন সংখ্যাটা নিয়ে কাজ করবে, 4, এরপরে নিয়ে কাজ করবে 5। তো এখন বলেছে প্রিন্টএফ %d কমা দিয়ে লিখেছে i মানে হলো কোন কোন সংখ্যাগুলো ছাপাবে ওইটা। তাহলে বলো তো কোন কোন সংখ্যাগুলো ছাপাবে, ছাপাবে হলো 1 2 4 5। তাহলে এর আউটপুট কি হবে, এর আউটপুট হবে 1 2 4 5। এখন যদি প্রশ্ন করতো, এটা জেনে রাখো, যদি প্রশ্ন করতো কয়বার ছাপাবে, তাহলে একবার, দুইবার, তিনবার, চারবার, তাহলে উত্তর হতো 4 বার ছাপাবে। আর যদি এখানে কোনোভাবে সাম লিখতো, মানে সামের কোনো ইঙ্গিত দিত, সাম মানে যোগফল, তাহলে তুমি 1 2 4 5 এগুলো যোগ করে দিবে। তাহলে বলতো 1 যোগ 2 যোগ 4 যোগ 5 এগুলো যোগ করলে কত হতো, 2 একে 3, 3 আর 4 হয় 7, 7 আর 5 হয় 12, তখন উত্তর হতো 12। আশা করি সবাই বুঝেছো কিভাবে এমসিকিউটা আসে। তো 1 নাম্বারটা বুঝলে, সবাই 2 নাম্বারটা একটু খেয়াল করো। 2 নাম্বার আমরা লিখেছি কন্টিনিউ এর জায়গায় ব্রেক থাকলে আউটপুট কেমন হতো, মানে এই কন্টিনিউ এর জায়গায় যদি ব্রেক থাকতো, ব্রেক, এখানে যদি কন্টিনিউ না থেকে কি থাকতো, ব্রেক থাকতো, তাহলে এটার উত্তরটা কি হতো, ব্রেক মানে হলো প্রবাহ টোটালি বন্ধ করে দিবে, প্রবাহ টোটালি কি করে দিবে, বন্ধ করে দিবে। কোন সংখ্যাটা পেলে, বলেছে যদি i ইকুয়াল টু 3 তাহলে ব্রেক করে দেবো, ব্রেক মানে হলো টোটালি বন্ধ করে দিবে আর সামনের দিকে আগাবে না। তাহলে 3 যেহেতু দিয়েছে, 3 পেলে তো ব্রেক করে দিবে আর সামনে আগাবে না। যদিও তোমাকে বলেছে 5 পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু 3 আসলেই ব্রেক করে দিতে বলেছে, 3 আসলেই তারা ব্রেক করে দিতে বলেছে। তো ব্রেক জিনিসটা মানে কি, যেখানে তুমি ব্রেক করবে এরপরে আর আগাতে পারবে না। তাহলে কতটুকু পর্যন্ত ছাপাতে পেরেছে, 1 আর 2 না। তাহলে আমাদের বলেছে কন্টিনিউ জায়গায় ব্রেক থাকলে আউটপুট কেমন হতো, আউটপুট হতো 1 আর 2। 3 কেন হবে না, এটা 3 দেখলে তারা ব্রেক করতে বলেছে। এখন 3 দেখলে যেহেতু ব্রেক করতে বলেছে, এখানে ব্রেক মানে কি, সামনে আর আগাতে পারবে না। ব্রেক মানে এটাকে তো ছাপাবেই না, সামনে আর আগাতেও পারবে না। আর কন্টিনিউ মানে এই সংখ্যাটাকে ছাপাবে না, কিন্তু সামনের সংখ্যাগুলো ছাপাবে। তো আশা করি সবাই 1 নাম্বার আর 2 নাম্বারটা বুঝতে পেরেছে। এবার 3 নাম্বার এমসিকিউটা খেয়াল করো। 3 নাম্বার এমসিকিউতে বলেছে i ইকুয়াল টু 3, মানে প্রথম পদ 3, এই যে আমি এখানে লিখে রেখেছি। i লেস দেন ইকুয়াল 15, মানে এটা 15 পর্যন্ত যাবে, 15 সহ লিখতে হবে। তাহলে আর কত করে বাড়বে, এখানে বলেছে i প্লাস 2, মানে 2 করে বাড়বে। তাহলে 3 এর পরে হবে 5, 5 এর পরে হবে 7, 7 এর পরে 9, 9 এর পরে 11, 11 এর পরে 13, 13 এর পরে হবে 15, 15 সহ লিখতে বলেছি। এখন তারা এখানে একটা কন্ডিশন বলেছে যদি i ইকুয়াল 7 হয়, মানে i এর মানটা যদি 7 এর সমান হয়, মানে এই প্রত্যেকটাকে i দ্বারা প্রকাশ করা হয়, মনে রেখো। আর i এর মানটা যদি গ্রেটার দেন 12 হয়, মানে i এর মানটা যদি 12 থেকে বড় হয়, তাহলে 12 থেকে বড় কোন কোন সংখ্যাগুলো, 13 আর 15। আর i এর মান 7, এই 7 এর কথা বলেছে। টোটাল এখানে এই 3টা সংখ্যার কথা তোমাকে বলেছে। এই 3টা সংখ্যাকে কন্টিনিউ করতে বলেছে, কন্টিনিউ মানে এড়িয়ে চলতে বলেছে। তো কন্টিনিউর কাজ হলো এড়িয়ে যাওয়া আর বাকি সবগুলোকে প্রিন্ট করা। তাহলে বাকি কে কি আছে, বাকি আছে 3 5 9 11, এই 4টা সংখ্যাকে সে প্রিন্ট করবে। তো তারা এখানে কিন্তু 4টা সংখ্যা বা আই লিখেনি, তারা লিখেছে প্রিন্ট আইসিটি, মানে প্রত্যেকটা সংখ্যার জন্য একবার করে আইসিটি লেখাটা ছাপানো হবে। তাহলে 3 এর জন্য একবার, 5 এর জন্য একবার, 9 এর জন্য একবার, 11 এর জন্য একবার এই আইসিটি লেখাটা ছাপাবো আমরা। তাহলে আইসিটি লেখাটা টোটাল কয়বার ছাপানো হয়ে যাবে বলতো, 4 বার না?
তাহলে এখানে তোমাকে বলেছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, উত্তর হবে কয়বার, 4 বার। তো আশা করি সবাই কন্টিনিউর কাজটা বুঝতে পেরেছো। এবার তোমরা নিজেরা এই 4 নাম্বার উত্তরটা আমাকে করে কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার উত্তরটা কি হতে পারে।